ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্লাস 4 ক্লাস 4 এর বৃত্তি পরীক্ষা 2024-এর জন্য যে অনুচ্ছেদ রচনাগুলো পড়তে হবে, আজ আমি তোমাদের সেই অনুচ্ছেদ রচনাগুলো দিচ্ছি। যে কোনো একটি বিষয়ে তোমাদের অনুচ্ছেদ রচনা করতে হবে, 8 নম্বর থাকবে। এবং আমি যে অনুচ্ছেদ রচনাগুলো দিচ্ছি, এই অনুচ্ছেদ রচনাগুলোর মধ্য থেকেই কিন্তু তোমাদের অনুচ্ছেদ রচনাগুলো তোমরা পেয়ে যাবে। তোমাদের 100% কমন আমি দিচ্ছি। তো দেখো তোমাদের কোন অনুচ্ছেদ রচনাগুলো পড়তে হবে। 1 নম্বর হচ্ছে একজন মনীষীর জীবনী, অথবা তোমাদের আসতে পারে স্বামী বিবেকানন্দ সম্পর্কে। 2 নম্বর বাঙালির প্রিয় উৎসব, অথবা তোমার প্রিয় উৎসব, অথবা যে উৎসবটি তুমি ভালোবাসো। এভাবে তোমাদের এটা আসতে পারে। এই 2 নম্বরটা কিন্তু তোমাদের 100% কিন্তু পরীক্ষা আসবেই, যে কোনো একভাবে কিন্তু তোমাদের পরীক্ষা দেবে। তারপর শীতের উৎসব দিতে পারে, বা বাঙালির প্রিয় উৎসব, বা তোমার প্রিয় উৎসব, বা যে উৎসবটি তুমি ভালোবাসো। এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই বছরের জন্য। এর আগের ভিডিওতে আমি তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছি, তোমরা সিলেবাস দেখে না থাকলে অবশ্যই সিলেবাসটি দেখে নেবে। দেখো 4 নম্বর একটি গৃহপালিত পশু, অথবা তোমাদের আসতে পারে গরু সম্পর্কে অনুচ্ছেদ রচনা লিখতে বলতে পারে। এবার 5 নম্বর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু প্রায় প্রায় আসে এই অনুচ্ছেদ রচনাটি। তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু, অথবা তোমার প্রিয় একজন স্বাধীনতা সংগ্রামী। এটা কিন্তু এভাবেও আসতে পারে, তোমার প্রিয় একজন স্বাধীনতা সংগ্রামীর জীবনী লেখো। এভাবেও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু আসতে পারে। এবার 7 নম্বর দেখো ভারতের জাতীয় পশু, অথবা তোমাদের আসতে পারে বাঘ সম্পর্কে আসতে পারে, বা আসতে পারে ভারতের জাতীয় পশু। খুব মন দিয়ে কিন্তু কথাগুলো শুনবে। 8 নম্বর একজন স্বাধীনতা সংগ্রামীর জীবনী, অথবা তোমাদের আসতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে লিখতে, নয়তো তোমাদের মহাত্মা গান্ধী সম্পর্কে লিখতে বলতে পারে। 9 নম্বর হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অথবা দিতে পারে তোমার প্রিয় কবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অথবা তোমার প্রিয় কবি, এগুলি হলো তোমাদের বৃত্তি পরীক্ষা 2024-এর জন্য অনুচ্ছেদ রচনা। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব